শীতকাল মানেই তো চারিদিকে বনভোজনের ধুম। পরিবার, বন্ধু, স্কুল, কলেজ, অফিস কোনো ক্ষেত্রের মানুষই শীতের এই দারুণ সুযোগটা ছাড়তে চান না। আর এই বনভোজনের আবেগে গা ভাসিয়েছিল হেডলাইন্স কলকাতাও। সাধারণত বনভোজন মানেই বেশিরভাগ ক্ষেত্রে একটু বেসুরো উচ্ছ্বাস, তাই না? কিন্তু হেডলাইন্স কলকাতার এই বনভোজন ছিল সম্পূর্ণ সুরেলা। সুরের জোয়ারেই এসেছিল অনেক চমক। আজকে যদিও অকেশনটা পিকনিক মানে বনভোজন, কিন্তু আজকে চন্দননগরে আসার আর একটা মূল উদ্দেশ্য ছিল আমাদের মধ্যে অনেকেই বিশিষ্ট সঙ্গীত শিল্পী আছে। আমরা পিকনিকটাকেও বেশ একটা সুরেলা পিকনিক করতে চেয়েছিলাম, যার জন্য পণ্ডিত আদিত্যনারায়ণ ব্যানার্জি, রানাদা, পণ্ডিত প্রদ্যোৎ নারায়ণ মুখার্জি, এরা সবাই স্বশা ক্ষেত্রে খুব স্বনামধন্য জাতীয় এবং আন্তর্জাতিক স্তরের মিউজিশিয়ান। আমরা এর আগেও জানি আদিত্য, রানাদা, পণ্ডিত সন্দীপ ব্যানার্জি, সীতার মাইস্ত্র, ওনারা সবাই মিলে ওয়ার্ল্ড রেকর্ড করেছিলেন। তো সেই সময় আমরা স্বীকৃতি দিয়েছিলাম। কিন্তু আজকে একটা বিশেষ অকেশন, কারণ আমাদের মধ্যে উনি সঙ্গীত জীবনের 50 বছর পূর্ণ করলেন আজকে, উইচ ইজ এ রেয়ার অ্যাকমপ্লিশমেন্ট। সেই জন্য সেতার বাদক পণ্ডিত সন্দীপ ব্যানার্জির সঙ্গীত জগতে 50 বছর, আর তার অনবদ্য প্রতিভার সাক্ষী আমরা থাকবো না? তা কখনো হয় নাকি? ব্যানার্জির হাতে আমাদের একটা স্মারক, যদিও সার্টিফিকেটটা তাড়াতাড়ির মধ্যে তৈরি হয়নি, স্মারক উপহারটা আজকেই তুলে দিচ্ছি। সন্দীপ ব্যানার্জির সেতারের সুরে, সমীর আচার্যর তবলার তালে মুগ্ধ হয়েছিলেন সকলে। দেশ বিদেশের বিনোদন, রাজনীতি সব খবরের পাশাপাশি এভাবেই হেডলাইন্স কলকাতার সব মুহূর্তের সাক্ষী থাকবেন আপনারাও। তাই সব সময় চোখ রাখুন হেডলাইন্স কলকাতায়। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।